আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি ধরে নিয়েছি দুনিয়ার জিন্দেগিতে আরামায়েশি সব? ভালো কাপড়, ভালো ভালো বাড়ি, দামি গাড়ি, ব্যাংকে অঢেল টাকাই আমাদের সব? মহিলারা কি ভেবেছে ভালো ভালো অলংকার, দামি পোশাক যত হবে তত বেশি মর্যাদার অধিকারী হবে? আরে, এই মর্যাদার স্থায়িত্ব কত দিনের? একদিন তো এই মর্যাদা মাটির সঙ্গে মিশে যাবে। এ দেহকে কবরের পোকামাকড়ে খেয়ে ফেলবে। এ প্রাপ্তি, এ সাফল্য মর্যাদা ক্ষণিকের। ক্ষণস্থায়ী জীবনে দুনিয়াবী মর্যাদার কি মূল্য আছে? চিরস্থায়ী সাফল্য ও মর্যাদা তো প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে নিহিত। আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ও রাসূল। তার উপর নবুয়ত খতম, তার উপর রিসালাত খতম, তার উপর নেতৃত্ব খতম। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমস্ত ইজ্জত, শরিয়াত, এ সমস্ত যোগ্যতার সমাপ্তি ঘটে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, এ নবী শেষ নবী, এ নবীর পর আর কোনো নবী আসবে না। কাজেই এখন থেকে দিনের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। এ দায়িত্ব থেকে গাফেল হলে রব্বুল আলামিনের নিকট আমাদের জবাব দিতে হবে। তো ভাই, আমরা দুনিয়া ও আখিরাতের সফলতার রহস্যের মাঝে নিহিত আছে যে আমরা আল্লাহ তাআলার রেজাবন্দির দিকে অগ্রসর হব। তাই এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের পুরুষ, আমাদের মহিলা ও আমাদের সন্তানদের জীবনে চলে আসবে। যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করবে, সেই আল্লাহ তাআলার প্রিয় হবে। একজন মানুষ, চাই পুরুষ হোক বা নারী হোক, সুরম্য প্রাসাদে বাস করুক কিংবা জীর্ণ কুটিরে বাস করুক, যেখানেই থাকুক না কেন, যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অবলম্বন করে, তাহলে তার জীবন সফল ও সুখময় হবে। অন্যথায় ধ্বংস, ব্যর্থতা এবং অশান্তির আগুনে পড়বে। দেখুন, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কালো কুশ্রী দাস ছিল, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার ফলে তার জীবন সফল হয়ে গেছে। দুনিয়া ও আখিরাতে তার মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কবরগুলো ফেটে যাবে, আমি সকলের আগে বের হব। আমার ডান দিক থেকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হবে, আমার বাম দিক থেকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বের হবে, আর পায়ের দিক থেকে বের হবে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। একটি কথা মনে রাখবেন, যে ব্যক্তির কবর যেখানে, কিয়ামতের দিন সেখান থেকেই তাকে ওঠানো হবে। যেখানে যার কবর সেখানেই তার হাসর। কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা ভিন্ন। তার কবর সামে, তিনি উঠবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বেলাল উঠেই আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় ও মুয়াজ্জিন, আখিরাতেও মুয়াজ্জিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মানুষ হাসরের মাঠের দিকে পায়ে হেঁটে রওনা হবে। আমি যাব বোরাকে চড়ে, আমার সামনে সামনে বেলাল যাবে একটি লাল উটের পিঠে চড়ে। বলুন তো, হজরত বেলালের মর্যাদা কোথায় পেলেন? আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে। প্রিয় ভাই ও বোন, সোনার উপর মালিক হওয়ার দ্বারা আমাদের মূল্য নির্ধারণ হবে না, বরং আমাদের মূল্য নির্ধারণ হবে মুহাম্মাদি হওয়ার সুবাদে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা যে পরিমাণ গ্রহণ করব, যে যতটুকু অনুকরণ করব, তার মূল্য ততটুকুই নির্ধারিত হবে। বলুন তো, আজ কত ঘর এমন আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জবাই হচ্ছে না? কত পুরুষ এমন আছে যারা আল্লাহর নবীর সাথে বিদ্রোহ করছে না? কত নারী এমন আছে যারা সুন্নতে নববীকে নিয়ে মজাক করছে? বলুন তো, আমরা কার আনুগত্য করে আল্লাহ ও আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করছি? শয়তানের শেখানো মতবাদ গ্রহণ করে কার বিরুদ্ধাচরণ করছি? যিনি আনুগত্যের যোগ্য ছিলেন তার বিরুদ্ধাচরণ করছি, আর যার বিরুদ্ধাচরণ করার কথা ছিল
তার ওফাদারি করছি। আজ আমাদের না দিন থাকলো না আখেরাত থাকলো, বড়ই আফসোসের বিষয়। প্রিয় ভাই ও বোন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 5 ঘন্টা আরাফার ময়দানে নিজের উম্মতের জন্য কেঁদেছেন। মরুভূমির উত্তপ্ত বালু, তাঁবু নেই, ছায়া নেই, উটের পিঠে বসে 5 ঘন্টা এক নাগাড়ে দোয়া করেছেন। আমরা তো 5-10 মিনিট দোয়া করলেই ক্লান্ত হয়ে যাই, আর আল্লাহর নবী 5টি ঘন্টা দোয়া করেছেন। কখনো কখনো তিনি অস্থির হয়ে উটের রেকাবে পা রেখে দাঁড়িয়ে যেতেন, আর হাত দুটি পুরোপুরি উপরে উঠে যেত। তিনি অস্থির হয়ে ছটফট করতেন আর বলতেন, আমার উম্মত, আমার উম্মত। হাদিসে আছে, ওফাতের 1 সপ্তাহ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা হয়ে গিয়েছিল যে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। সাহাবায়ে কেরামগণ আসছেন আল্লাহর নবীর মোবারক চেহারা দেখার জন্য। শয্যাশায়ী আল্লাহর নবী, তিনি বললেন, আমি তোমাদের সবাইকে আমার শেষ সালাম জানাচ্ছি। তোমাদের পর যারা আসবে তাদেরকেও আমার সালাম দিও। এভাবে যারা তারপরে আসবে তাদেরকেও বলবে, তারা যেন তাদের পরে যারা আসবে তাদের কাছে আমার সালাম পৌঁছে দেয়। এভাবে পরবর্তীদের নিকট আমার সালাম পৌঁছে দিও। সুবহানাল্লাহ। আমরা তখনও আত্মার জগতে ছিলাম, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম জানিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য বললেন, মন চাচ্ছে আমি আমার ভাইদের দেখব। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার ভাই নই কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমরা আমার ভাই নাও, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমাকে দেখা ব্যতীত কালেমা পাঠ করে মুসলমান হবে। এক সাহাবী বললেন, ধন্য হোক সেই ব্যক্তি যে আপনাকে দেখেছে এবং আপনার উপর ঈমান এনেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 বার ধন্য হোক সে যে আমাকে দেখেনি কিন্তু তারপরও আমার প্রতি ঈমান এনেছে। কত বড় দুঃখের বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7 বার মোবারকবাদ দিয়েছেন, কিন্তু তারপরও আমরা তার নাফরমানি করছি। এমন নবীর নাফরমানি তারপরও আমরা করে যাব? কিসের খাতিরে করব? জিহ্বার স্বাদের জন্য, দেহের আরামের জন্য, কানের সুখের জন্য, চোখের আরামের জন্য, দুনিয়ার আরামায়েশের জন্য এমন দয়ালু মানুষটির বেওয়াফাই কি আমরা করেই যাব? আমরা কত অন্যায় অবিচার করছি, কিন্তু তারপরও আমাদেরকে জমিন গিলে ফেলছে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমাদেরকে রক্ষা করছে। তার রাত জাগা ছটফটানি আমাদেরকে টিকিয়ে রেখেছে। উম্মতের জন্য কেঁদে কেঁদে তিনি অস্থির হয়ে যেতেন। উম্মতের মুক্তির চিন্তায় তিনি পেরেশান হয়ে উঠতেন। পেটে পাথর বেঁধেছেন, সারা রাত জেগে ছটফট করতেন, সর্পদংশিত মানুষের মতো তড়পাতেন। দয়াল নবীর তরফ কি নিজের জন্য ছিল, যার জন্য জান্নাত তৈরি হয়েছে, পরকালে যার হাতে জান্নাতের চাবি থাকবে, যিনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহর সেই নবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মুক্তির জন্য কেঁদেছেন? না, তিনি কেঁদেছেন আমাদের জন্য, আমাদের মতো অকৃতজ্ঞ উম্মতের জন্য কেঁদেছেন। আর আমরা কিনা তারই সাথে বেয়াদবি করছি। প্রিয় ভাই ও বোন, আল্লাহর ওয়াস্তে বিবেকের পরিচয় দিন। এভাবে আর কতকাল চলবেন? জীবনের সমাপ্তি ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তারপর সেই মহান মানুষটির মুখোমুখি হতে হবে, কি জবাব দেবেন? প্রিয় ভাই ও বোনেরা, আসুন আত্মাকে পবিত্র করি। সেই পবিত্রতার পন্থা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এ পবিত্রতা অর্জনের পন্থা সাবান নয়, নববী আদর্শ হলো এই পবিত্রতার পন্থা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে লোক নিজেকে পবিত্র করলো সে সফল হলো, আর যে নিজেকে কলুষিত করলো সে বিফল হলো। তো এই পবিত্রতার জন্য সাবানের প্রয়োজন নেই, পানির প্রয়োজন নেই। এর জন্য প্রয়োজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, যার ভেতরও পবিত্র, বাহিরও পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সুলাইমের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। গরমের সময় ছিল, পবিত্র শরীর থেকে ঘাম বের হয়ে নিচে পড়ছিল। উম্মে সুলাইম চুপি চুপি এসে নবীজির ঘামের ফোঁটাগুলো শিশিতে ভরলেন। শিশি নিচে ধরে রাখলেন, আর ঘামের ফোঁটাগুলো তাতে পড়তে থাকলো। এভাবে অনেকখানি ঘাম সঞ্চিত হয়ে গেল। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলেন উম্মে সুলাইম বসে বসে তার ঘামগুলো শিশিতে ভরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি করছো তুমি? উম্মে সুলাইম বললেন, হে আল্লাহর রাসূল,
আপনার শরীরের ঘামগুলো মিশকের মতো সৌরভ ছড়াচ্ছে। আমার ভাইয়েরা, ঘাম তো শরীরের বর্জ্য বলে বিবেচিত। সেই ঘাম এত পবিত্র হলো কিভাবে? কি করে এলো এত সুঘ্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘামের এত সৌরভ ছিল, তাহলে তার ভেতরটা কেমন পবিত্র হবে? যার বাহির এত আলোকময়, তার ভেতর কত আলোকিত। তো ভাই, আমরা যদি এরকম পবিত্র মানুষটির আদর্শে অনুপ্রাণিত হয়ে চলি, তার মহান আদর্শ অনুসরণ করি, তাহলে আমিও পবিত্র হয়ে যাব। আরবের মানুষেরা হাতে গড়া মূর্তির পূজা করে নিজেদের চরমভাবে কলুষিত করে ফেলেছিল। সেই কলুষিত মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ইসলাম গ্রহণ করে তার সঙ্গে যুক্ত হয়ে জগতের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল। মক্কার কুরাইশরা, মদিনার মানুষগুলো যারা কাল পর্যন্ত পাথরের তৈরি মূর্তির পূজা করত, 360 দেবতার পূজা করত, এই মানুষগুলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিল, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের নবী হিসেবে মেনে নিল, তখন আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সম্মানিত করলেন, আখিরাতেও সম্মানিত করলেন। তো ভাই ও বোনেরা, মৃত্যুর পর যে জীবন শুরু হবে সেটি হলো প্রকৃত জীবন। সে জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে, আর তার প্রস্তুতির জন্য বনে জঙ্গলে যেতে হবে না। এই শহরে গ্রামে অবস্থান করেই কাজটি সম্পন্ন হতে পারে। কাজটা হলো আল্লাহ তাআলাকে রাজি করা। এটি দুনিয়া ও আখিরাতের জীবনের প্রস্তুতি। আল্লাহকে রাজি করাতে না পারলে দুনিয়াও গড়বে না, আখিরাতও গড়বে না। দুনিয়ায় আমরা ক্ষমতাবানদের সন্তুষ্ট রাখি, কারণ সে অসন্তুষ্ট হলে আমার বিপদ হতে পারে। তাই তাদের জন্য কত তোষামত, তাদের মনতুষ্টির জন্য আমার কি ব্যস্ততা। আর জমিন ও আসমানের মালিককে সন্তুষ্ট করতে আমাদের কি ফিকির আছে? আর জমিন ও আসমানের বাদশাকে অসন্তুষ্ট করে আমরা কাকে খুশি করছি? আরে ভাই, এই হৃদয় তো আল্লাহর জন্য। এই হৃদয়ে শুধু আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। হ্যাঁ, আপনার ইচ্ছা হলে এখানে সমগ্র বিশ্বকে বসিয়ে নিন। আমার রবের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী আছেন, সমগ্র জগতের সৌন্দর্য, ঐশ্বর্য ও বিনোদনের উপকরণ জমা করেও আপনি শান্তি পাবেন না যদি হৃদয়ে আল্লাহর ভালোবাসা না থাকে। সমগ্র জগতের সব ঐশ্বর্য যদি আপনার হাতে এসে যায় আর সেখানে আল্লাহ না থাকেন, তবে এ আত্মা শান্তির ছোঁয়া থেকে বঞ্চিত থাকবে। এ শরীর অস্থির হয়ে থাকবে। দুনিয়ার কোনো জৌলুস, কোনো জমকালো আসর, কোনো সুরম্য অট্টালিকা, লাখো রূপময় চেহারা এ অন্তরকে শীতলতা দিতে পারবে না। অশান্তি বাড়তেই থাকবে। এর একমাত্র চিকিৎসা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন পরিচালনা করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোন, প্রকৃত জীবনের সূচনা তো হলো মৃত্যুর পর থেকে। আগামীতে যে দিনটি আসছে, অর্থাৎ মৃত্যুর পর, তার উপর মানুষের কোনো দখল নেই। না এমনকি কেউ বলতে পারে যে আগামীকালকের দিনটি সে পাবে। অথচ মানুষ শুধু কালকের জন্যই নয়, পরবর্তী বহু বছরের পরিকল্পনা ঠিক করে নেয়। মহান রব্বুল আলামিন আমাদের কাছে কামনা করেছেন, হে আমার বান্দারা, তোমরা আগামী দিনের জন্য তো চিন্তা করবেই, এবং মৃত্যুর পর যে দিন আসবে তার জন্য ভাবো, তবেই তোমাদের জীবনের ভারসাম্য আসবে। কত মানুষ তো এমনও আছে যে একটি সকাল দেখল, কিন্তু দুপুর কিংবা রাত দেখার ভাগ্য তার হয় না। কত মানুষ তো এমন আছে যে সূর্য উদিত হতে দেখে, কিন্তু অস্ত যাওয়ার আগে নিজেই অস্তমিত হয়ে যায়। আগামী দিন তো পরের কথা, তারপরও মানুষের আগামীর পরিকল্পনা নিয়ে ব্যস্ততা এত বেশি যে পরকালকে বেমালুম ভুলে যায়। আল্লাহর নবী ও রাসূলগণ এ বিষয়টির উপর মেহনত করে গেছেন, যেন লোকেরা দুনিয়ার কথা ভাবে, দুনিয়াকে দেখে, কিন্তু এমনভাবে নয় যে মৃত্যুর পরের জীবন ধ্বংস হয়। প্রকৃত জীবন তো সেটি যেটি মৃত্যুর পর শুরু হবে, অনন্ত যে জীবন, যার শুরু আছে শেষ নেই। এজন্য আমরা বলি যে বের হন, দিনের পথে মানুষকে আহ্বান করুন, আর আগে নিজেরা ইমানি জিন্দেগি কিভাবে গড়তে হয় শিখুন। ইমানি জিন্দেগির বিধিবিধান, রীতিনীতি শিখুন। আমরা তো মানুষ, জীবজন্তু তো নই। মানবিক গুণাবলী আমাদের শিখতে হবে। সুশৃঙ্খল সুন্দর জীবন ধারণের জন্য মানুষের গুণগুলো অর্জন করতে হয়। এজন্য মহান রব্বুল আলামিনের বিধানগুলো আমাদের মানা কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ
সমাজ গঠনের সবচেয়ে উৎকৃষ্ট নমুনা। যদি আমরা এ থেকে বিচ্যুত হই, তবে সমাজ ধ্বংস হয়ে যায়, সংসার ধ্বংস হয়ে যায়। আমাদের সন্তানদেরকে যদি দ্বীনি আদর্শ না শেখাই, তারা যদি মানবতা না শেখে, তবে ঘরে ঘরে আগুন জ্বলবে। ছেলে মেয়েদের এই দ্বীন ও মানবতা না শেখার কুফল তো আমরা ভোগ করছি। দেখছেন না, আজ প্রতিটা ঘরে ছাই চাপা আগুন বিরাজ করছে। অশান্তির আগুনে সমাজ সংসারকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। কারণ আমরা তো আমাদের সমাজ সংসারকে আল্লাহর রাসূলের সমাজ ব্যবস্থা সাজাইনি। আমরা শুধু বাড়িঘর দেখে, সহায় সম্পদ দেখে, ভালো চাকুরিজীবী দেখে বিবাহ সম্পন্ন করে ফেলেছি। এটা দেখিনি যে ছেলেটা বা মেয়েটা মানুষ হয়েছে কিনা। মানুষ হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা অনুসরণ করার দ্বারা। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এগুলো ইবাদত। অবশিষ্ট 24 ঘন্টা ইসলাম কি কিছু শেখায় না? ইসলাম 24 ঘন্টা পালন করার মতো জীবন বিধানের নাম। ইসলাম শেখায় উত্তম চরিত্র কিভাবে গড়তে হয়। ইসলাম হালাল রুজি কামাই করতে শেখায়। ইসলাম হারাম বর্জন শেখায়। সকল ক্ষেত্রে জীবন ধারণের যোগ্যতা শেখায়। ইসলাম বিনয় শেখায়, নম্রতা শেখায়। ইসলাম স্নেহ মমতা শেখায়। ইসলাম হালাল উপার্জন করার পদ্ধতি শেখায়, হালালভাবে তা ব্যয় করার পদ্ধতি শেখায়। হালাল হারামের সীমারেখা ঠিক করে দেয়। এমন নয় যে হালাল উপার্জন করা ফরজ, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে মানুষ স্বাধীন। ব্যয় করার ক্ষেত্রেও ইসলামের বিধান আছে যে তোমার সম্পদ তুমি কোন ক্ষেত্রে ব্যয় করবে, কোন খাতে ব্যয় করা যাবে না। আর এই না জানার কারণেই মানুষ জীবনযাপনের ক্ষেত্রে পড়েছে নানা রকম সমস্যায়। ঘরে সমস্যা, সমাজে সমস্যা। এই সমস্যাগুলো এমনভাবে একটার পর একটা লেগে থাকে যে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। অথচ দিন মানলে, দিনের পথে চললে এসব সমস্যা মহান রব্বুল আলামিন সহজ করে দিতেন। আজ মানুষ জানে না তাদের জীবনের এই সমস্যাগুলোর সমাধান কি। মানুষ মনে করে পয়সা কামাই করো তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, সংসারে সুখ আসবে, সমাজে শান্তি আসবে। বর্তমানে এটাই জগতের সকল মানুষের বোঝ। মুসলমানেরও এই বোঝ, ইহুদি খ্রিস্টানের এই বোঝ, হিন্দুদেরও এই বোঝ। সবাই বলে টাকা আসবে তো আমরা সচ্ছল হয়ে যাব এবং আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের এই মানসিকতা তৈরি হয়েছে ইউরোপ আমেরিকা থেকে, তাদের শিক্ষার অনুসরণ দ্বারা। কিন্তু এই শিক্ষা ভুল। আল্লাহ পাকের শিক্ষা হলো, আমি যদি সন্তুষ্ট হই তাহলে তুমি সচ্ছল হও, আর অসচ্ছল হও তুমি সুখী হবে। যদি আমি রাজি হই তাহলে জগতের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, পরকালও গড়বে। আর যদি আমি নারাজ হই তাহলে না তোমার দুনিয়া গড়বে না আখিরাত। এটা মহান রব্বুল আলামিনের শিক্ষা, যা আসমান থেকে এসেছে। হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নী ইজা তুতিয়তু রদিতু ওয়া ইজা রদিতু বারাকতু। যখন আমার আনুগত্য করা হয় তখন আমি সন্তুষ্ট হই, আর যখন আমি খুশি হই তখন বরকত দান করি। ওয়ালাইসা ফি বারাকাতি নিহায়াহ। আর আমার বরকতের কোনো সীমা পরিসীমা নেই। তারপর আমার বরকতের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা এই পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছেন। আর অবস্থা খারাপ হয় কখন? যখন আমরা আল্লাহর অবাধ্য হই, যখন সীমা লঙ্ঘন করি। হাদিসের পরবর্তী অংশ হলো, ওয়া ইন্নী ইজা আসাইতু ওয়া ইজা গদিবতু লাংতু। আর যখন নাফরমানি চলে তখন আমি রুষ্ট হই, আর যখন আমি রুষ্ট হই তখন অভিসম্পাত করি। আল্লাহ পাক আমাদেরকে নিয়ম শিক্ষা দিয়েছেন যে সমস্যাগুলোর সমাধান দুনিয়ায় হোক কিংবা আখিরাতের, পথ কিন্তু একটাই, তা হলো আল্লাহ পাকের আনুগত্য করা, অবাধ্যতা ছেড়ে দেয়া। আমরা দুটো থেকে মুক্তি চাই, না আমরা দুনিয়ার কষ্ট সইতে পারবো, না পরকালের কষ্ট সইতে পারবো। তো ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহ তাআলার নারাজি থেকে বাঁচি। আমরা দারিদ্রতা অবলম্বন করব, তবুও সে সম্পদ চাই না যা আমাদেরকে মহান রব্বুল আলামিনের অসন্তুষ্টিতে ফেলে দেবে। এমন কাজ না করি যে কাজ দ্বারা আল্লাহ তাআলা নারাজ হবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে জাহান্নামের বর্ণনা দিয়েছেন। ওয়াজামা ফাআওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা নাজ্জাআতাল লিশ-শাওয়া কাল্লা ইন্নাহা লাযা। নিশ্চয়ই ইহা লেলিহান অগ্নি, যা শরীর থেকে চামড়া তুলে দেবে। জাহান্নাম ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল, অভিমুখ হয়েছিল এবং সম্পদ জমা করেছিল, অতঃপর সংরক্ষণ করে রেখেছিল। এ জগতে দেয়াশলাইয়ের আগুন সহ্য হয় না। এমত অবস্থায় কার সাধ্য আছে জাহান্নামের আগুনকে সহ্য করবে?
জাহান্নাম দেখে জিবরাইল আলাইহিস সালামও কাঁদেন, মিকাইলও কাঁদেন। আল্লাহ পাক যখন জাহান্নাম সৃষ্টি করলেন তখন তাকে দেখে ফেরেশতারা অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে আল্লাহ যখন ঘোষণা দিলেন এটি তোমাদের জন্য নয়, জাহান্নাম জিন ও ইনসানের জন্য, তখন তারা শান্ত হলো। জাহান্নামের একটি অঙ্গার 7টি পৃথিবীর সমান বড়। তার কিঞ্চিত যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয় তাহলে সমগ্র জগৎ থেকে মিষ্টতা নিঃশেষ হয়ে যাবে। জাহান্নামের এক বদনা পানি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে ঢেলে দেওয়া হয় তাহলে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবকিছু গলে যাবে এবং 7 সমুদ্র উত্তাল হয়ে তাণ্ডব শুরু হয়ে যাবে। যদি জাহান্নামের একটি পাথরখণ্ড পৃথিবীর কোনো পাহাড়ে রাখা হয় তাহলে জগতের সমস্ত পাহাড় গলে গলে কালো পানিতে পরিণত হবে। এবার বলুন, আমরা কি পারব সে আগুনের উত্তাপ সহ্য করতে? জাহান্নামের 7টি অংশ। প্রথম অংশ জাহান্নাম, তার নিচে হুতামা, তার নিচে লাজ্জা, তার নিচে সাই, তার নিচে সাকার, তার নিচে জাহিম, তার নিচে হাবিয়া, সকলের নিচে হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একে তৈরি করেছেন মুনাফিকদের জন্য। একে যখন উত্তপ্ত করা হয় তখন প্রথম অংশ অর্থাৎ জাহান্নাম পর্যন্ত চিৎকার করতে থাকে। এ হাবিয়া হলো মুনাফিকদের জন্য। মুনাফিক বলা হয় যে লোক উপরে উপরে মুসলমান, ভেতরে কাফের, দাবি করে মুসলমান কিন্তু কাজ করে কাফেরের পক্ষে। মুনাফিক সব যুগেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছিল। তাদের নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই। বর্তমানেও পৃথিবীতে মুনাফিকের অভাব নেই। তার উপরেরটির নাম হলো জাহিম। জাহিম হলো মুশরিকদের জন্য, যারা মূর্তি পূজা করে, জাহিম তাদের জন্য। তার উপরে সাকার, তারকা পূজারীরা এখানে ঠাঁই নেবে। তার উপরে শাইর, এখানে ইরানের অগ্নি পূজারী মজুসিরা থাকবে। তার উপরে লাজা, লাজা হলো ইহুদিদের আবাস। তার উপরে হোতামা, এখানে খ্রিস্টানরা নিক্ষিপ্ত হবে। এরা ওই সব জনগোষ্ঠী যারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই 6 স্তরের বাসিন্দারা চিরকাল জাহান্নামে থাকবে। তারা ঈমান নিয়ে মরতে পারেনি। যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে বা করবে তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। এগুলো এমন এক কারাগার যেগুলোতে কোনো ছিদ্র থাকবে না, এগুলো থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। সবার উপরে হলো জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য? কারা যাবে জাহান্নামে? জাহান্নাম যাদের জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত যত ঈমানদার মানুষ কবিরা গুনাহ করে তাওবা ছাড়া মৃত্যুবরণ করেছে তাদের জন্য জাহান্নাম। এখন জানা দরকার কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হলো জিনা করা, মদ পান করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, হত্যা করা, গীবত করা, কারো অর্থ আত্মসাৎ করা, অন্যের জমি দখল করা, নামাজ ছেড়ে দেয়া ইত্যাদি। যারা এসব গুনাহে লিপ্ত হয়ে তাওবা না করে মারা যাবে তাদের জন্য জাহান্নামের শাস্তি। প্রত্যেক নাফরমান ব্যক্তি নিজ নিজ গুনাহের অনুপাতে তার শাস্তি ভোগ করবে। অথচ ঈমানদার ছিল, গুনাহ করেছে, তাওবা করেনি। কেউ অল্পতেই নিষ্কৃতি পাবে, আবার কেউ হাজার হাজার বছর সেখানে পড়ে থাকবে। তো আমার ভাই ও বোনেরা, মিজানের পাল্লার চিন্তা ফিকির থেকে উদাসীন থেকো না। আমলনামার ডান হাতে মিলবে না বাম হাতে মিলবে সেই বিষয়ে গাফেল থেকো না। কারণ এই সওয়াল জবাবের পর মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী হবে সম্পূর্ণ নেকি শূন্য। পাখিরা যেভাবে ঠোঁট দিয়ে দানা তুলে নেয় অনুরূপভাবে জাহান্নাম থেকে একটি কালো গর্দান বের হয়ে তাদের গ্রাস করবে, তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। আগুন তাদের সম্পূর্ণ গিলে ফেলবে এবং ঘোষণা করা হবে ওরা ব্যর্থ হয়েছে, আর কোনোদিন তারা সফল হবে না। আর এক শ্রেণী হবে যার কোনোই পাপ নেই। তাদের সম্পর্কে ঘোষণা করা হবে সর্বাবস্থায় আল্লাহর গুণাবলী বর্ণনাকারীগণ, ওঠো চলো জান্নাতের দিকে। অতঃপর তারা জান্নাতের দিকে রওনা হবে। অনুরূপভাবে যারা শেষ রাতে আরামের ঘুম ছেড়ে আল্লাহ তাআলার ইবাদত করেছে, জায়নামাজে দাঁড়িয়েছে এবং দুনিয়ার নানা রকম ব্যস্ততার মাঝেও যাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারেনি, তাদের সম্পর্কেও ঘোষণা করা হবে তোমরাও চলো জান্নাতের দিকে। তারাও জান্নাতে চলে যাবে। অতঃপর তাদের সকলের ব্যাপারে ঘোষণা দেয়া হবে ওরা চিরস্থায়ী আনন্দের স্থান জান্নাতের বাসিন্দা হয়েছে, তারা সৌভাগ্যশীল। এরপর তৃতীয় শ্রেণীটি রয়ে যাবে, আর তাদের সংখ্যাই হবে সর্বাধিক। তারা ভালোও করেছে, মন্দও করেছে। এমন গুনাহ তারা করেছে, গোপনে গুনাহ করেছে,
অথবা নিজের অজ্ঞাতে করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তা গোপন ছিল না, তা প্রকাশ হবে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু সেদিন প্রকাশ করবেন, যদিও তারা ক্ষমাপ্রাপ্ত হয়, তবে তা আল্লাহ তাআলার করুণার মাধ্যমে। এতে তারা আল্লাহ তাআলার অনুগ্রহ উপলব্ধি করতে পারবে, আর শাস্তি প্রাপ্ত হলেও তারা বুঝতে পারবে তাদের গুনাহের কারণে তারা সাজাপ্রাপ্ত। সাইয়্যিদুনা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন। তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। ইতিমধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাতের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি প্রবাহিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। তিনি জিজ্ঞেস করেন, হে আয়েশা, তুমি কাঁদছো কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতের কথা আমার খুব মনে পড়ছে। আচ্ছা, তখন আমাদের কথা কি আপনার মনে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহর শপথ যার হাতে আমার জীবন মরণ, 3 জায়গায় তো কারোই কারো কথা স্মরণ থাকবে না। তখন মিজানের পাল্লা স্থাপন করা হবে, আমলের পরিমাপ করা হবে। মানুষ ভীত বিহ্বল থাকবে এই জন্য যে তার নেকির পাল্লা ভারী হয় নাকি বদির পাল্লা। আমলনামা বিতরণের সময় তা ডান হাতে আসে নাকি বাম হাতে, আর পুলসিরাত পার হওয়ার সময়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিবসে প্রত্যেক আদম সন্তানকে মিজানের পাল্লার সম্মুখে এনে দাঁড় করানো হবে। প্রত্যেকের উপর একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। যদি তার নেকির পাল্লা ভারী হয়, তাহলে উক্ত ফেরেশতা এত বুলন্দ আওয়াজে তা ঘোষণা করবে যে সমস্ত মানুষ তা শুনতে পাবে, অমুকের সন্তান অমুক চিরস্থায়ীভাবে কামিয়াব হয়ে গেছে। এরপর সে আর কখনো দুর্ভোগ বা দুর্ভাগ্যে পতিত হবে না। আর নেকির পাল্লা হালকা হলে বা বদির পাল্লা ভারী হলে সেই ফেরেশতা ঘোষণা করবে, অমুকের সন্তান অমুক চিরস্থায়ীভাবে হতভাগ্য হয়ে গেছে, কোনোদিন সে সৌভাগ্যের মুখ দেখবে না। তারপর আযাবের ফেরেশতারা জাহান্নামীদেরকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। তাদের হাতে থাকবে বিরাট বিরাট হাতুড়ি আর আগুনের দোররা। প্রিয় ভাই ও বোন, গাফেল হয়েও না। দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্যের মাঝে নিজেকে জড়িয়ে পরকালকে ধ্বংস করো না। ধোঁকাগ্রস্ত হয়েও না। যে স্থান ছেড়ে তোমাকে চলে যেতে হবে তার চিন্তা পরিত্যাগ করো। যে জীবন তোমার চিরস্থায়ী সে জীবনের জন্য চিন্তামগ্ন হও। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি কোথাও যাচ্ছিলেন। পথে এক স্থানে তিনি দেখলেন একটি শিশু দাঁড়িয়ে কাঁদছে। পাশে আরেকটি শিশু আখরোট নিয়ে খেলছে। বাহলুল মনে করলেন এই শিশুটির কাছে আখরোট নেই বলে কাঁদছে। তাই আমি তাকে বললাম, বেটা শোনো, তুমি কেঁদো না, আমি তোমাকে আখরোট দেব, তুমিও খেলবে। শিশুটি বলল, হে বাহলুল, আমরা কি দুনিয়াতে খেলতে এসেছি? এ বয়সী শিশুটির এমন জবাব শুনে বাহলুল বিস্মিত হলেন। তিনি প্রশ্ন করলেন, তাহলে আমরা কিসের জন্য এসেছি? শিশুটি বলল, আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে এসেছি। বাহলুল বললেন, চমৎকার হয়েছে বেটা, কিন্তু তুমি এখনো ছোট, তোমার চিন্তার কোনো কারণ নেই। এই মঞ্জিলে আসতে তোমার এখনো অনেক দেরি আছে। শিশুটি বলল, হে বাহলুল, ধোঁকা দিও না। আমি আমার মাকে দেখেছি, তিনি সকালবেলা যখন আগুন জ্বালান তখন প্রথমে ছোট লাকড়ি দ্বারা আগুন ধরান, পরে বড় লাকড়ি চুলায় দেন। আমার ভয় হচ্ছে এই জন্য যে জাহান্নামের আগুন আমাকে দিয়ে ধরানো হয় কিনা। শিশুটির এমন কথা শুনে বাহলুল বেহুশ হয়ে পড়ে গেলেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন। আমাদের অবস্থা যেন এমন না হয়। আমাদের আমল নামায় যদি এমন কোনো অপরাধ দেখা যায় যাকে আমরা তুচ্ছ ভেবেছিলাম, অথচ তা আল্লাহ তাআলার নিকট বড় অপরাধ, তাহলে সেদিন আল্লাহ তাআলা আমার প্রতি ক্রোধান্বিত হয়ে বলবেন, হে নাফরমান বান্দা, তোমার উপর আমার লানত, আমি তোমার কোনো ইবাদতই কবুল করব না। এই ঘোষণা শোনার পর অপরাধীর চেহারা কালো হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলাকে রাগান্বিত দেখে ফেরেশতাগণও তোমার উপর ক্ষেপে যাবে এবং বলবে, তোমার উপর আমাদের লানত এবং সমগ্র মাখলুকের লানত। ঠিক ওই মুহূর্তে জাবানিয়া নামক আযাবের ফেরেশতারা তোমার দিকে অগ্রসর হবে। তারা তোমার প্রতি অত্যন্ত কঠোর আচরণ করবে। তাদের চেহারা এবং গঠন হবে খুবই ভীতিপ্রদ। তারা তোমাকে উপর করে তোমার কপালের চুল ধরে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে টেনে নিয়ে যাবে। লোকেরা তোমার কালো কুশ্রী চেহারা ও তোমার অপমান ও লাঞ্ছনা দেখতে থাকবে, আর তুমি বলতে থাকবে, হায় ধ্বংস,
হায় আমার বরবাদি! তুমি চিৎকার করতে থাকবে। জবাবে ফেরেশতারা বলবে, আজ শুধু একটি ধ্বংসের আহ্বান করো না, বরং শত শত ধ্বংসের আহ্বান করো। তারা ঘোষণা করবে যে ব্যক্তি অমুকের সন্তান অমুক, আল্লাহ পাক তাকে তার নাফরমানির কারণে অপদস্থ করেছেন, তার অপকর্মের কারণে তার উপর লানত বর্ষণ করেছেন। ফলে তার কপাল এমন পোড়ায় পড়েছে যে কোনোদিন আর এই কপাল জোড়া লাগবে না। ভাগ্যের এ বিড়ম্বনা থেকে তার কখনো মুক্তি নেই। হে ভাই ও বোন, বহুক্ষেত্রে এ ধরনের পরিণতি ভোগ করতে হবে সেসব গুনাহের দরুন যা তুমি লোকচক্ষুর অন্তরালে নির্জনে করেছ, অথবা মানুষের মাঝে জনপ্রিয় হওয়ার জন্য এমন কাজ করেছ যা ছিল ইসলামের সাথে সাংঘর্ষিক, অথবা লোকলজ্জার ভয়ে নিজেকে জড়িয়ে নিয়েছ কোনো পাপাচারে। তুমি কি ভেবেছ তুমি কত বড় মূর্খ যে তুমি ক্ষণস্থায়ী এই দুনিয়ার কিছু মানুষের অন্তরে জায়গা পাওয়ার জন্য আল্লাহর নাফরমানি করছ, অথচ কিয়ামতের ময়দানে বিশাল কাফেলার সামনে অপদস্থ হওয়ার কথা ভাবছ না? সেখানে তো শুধু তোমাকে অপমানই হতে হবে না, বরং আল্লাহ তাআলার রোশানলে পড়তে হবে, ভীষণ যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে, অথচ তুমি ভয়হীন, বেপরোয়া। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিয়াল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। তোমাদের প্রত্যেকেরই জাহান্নাম অতিক্রম করতে হবে, এটি আল্লাহর অবধারিত সিদ্ধান্ত। অতঃপর আমি আল্লাহ বিরোধীদেরকে নাজাত দেব, আর জালিম পাপিষ্ঠ দিগকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করব। এখানে সবাইকে জাহান্নাম অতিক্রম করানো হবে অর্থ হল হাসরের প্রাথমিক অবস্থায় মুমিন, কাফের, ভাগ্যবান, হতভাগা সবাইকে জাহান্নামের চারদিকে সমবেত করা হবে। সবাই ভীত বিহ্বল নতজানু অবস্থায় পড়ে থাকবে। এরপর মুমিন ও ভাগ্যবানদেরকে জাহান্নাম অতিক্রম করিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। ফলে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখার পর তারা পুরোপুরি খুশি ও ধর্মদ্রোহীদের দুঃখে আনন্দ এবং জান্নাত লাভের কারণে অধিকতর কৃতজ্ঞতা প্রকাশ করবে। যদিও মুমিন ও ভাগ্যবান ব্যক্তি জাহান্নাম অতিক্রম করার সময় জাহান্নামের একটু আঁচড়ও তাদের গায়ে পড়বে না। তাহলে তোমার জাহান্নাম অতিক্রম চূড়ান্ত বিষয়, কিন্তু নাজাত পাওয়া নিশ্চিত নয়। তাই অন্তরের মাঝে সেই ভীতিপ্রদ ঘাটির দৃশ্যটা অনুভব করো, হয়তো তা তোমাকে নাজাতের প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করবে। চিন্তা করো, হাসরের মাঠের সেই ভয়াবহ অবস্থার মধ্যে মানুষের কি অবর্ণনীয় দুর্ভোগ হবে। তারা কিয়ামতের প্রকৃত খবরাখবর ও সুপারিশকারীদের সুপারিশের অপেক্ষায় থাকবে। হঠাৎ করে ভয়াবহ রকমের অন্ধকার অপরাধীদের ঘিরে ফেলবে। জাহান্নামের লেলিহান আগুন তাদের উপর দিয়ে বিস্তৃত হবে। তারা জাহান্নামের বিকট চিৎকার ও গর্জন শুনতে পাবে। সেই মুহূর্তে বিশ্বাস করবে যে তারা দুর্ভাগা, তাদের ধ্বংস অবধারিত। এমনকি সৎ লোকেরাও অশুভ পরিণামের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়বে। এমন সময় একজন আযাবের ফেরেশতা ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক কোথায়? দুনিয়ার জীবনকে অন্যায়ভাবে ধ্বংস করেছ। ফেরেশতারা লোহার হাতুড়ি নিয়ে তার দিকে ছুটে যাবে, কঠোর ধমক দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, অতঃপর কঠিন জাহান্নামে নিক্ষেপ করবে এবং বলবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হ্যাঁ, মজা চাখো, তুমি কিনা খুব প্রভাবশালী ও মর্যাদাশীল মানুষ। হায়, আমরা কি করছি আজ? দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য কত কিনা করছি। কেন করছি? কেন ভাবি না পরকালের ভয়াবহতার কথা? কেন ভাবি না সেই সংকীর্ণ পরিসর অন্ধকারাচ্ছন্ন ধ্বংসাত্মক সব উপকরণে পূর্ণ এমন কারাগারে বন্দী করা হবে, যেখানে বন্দির কোনো মুক্তি নেই, আর জাহান্নামকে করা হবে আরও উত্তপ্ত। জ্বলন্ত জাহিম হবে তাদের আবাস, অত্যন্ত গরম পানি তাদের পান করানো হবে। জাবানিয়া নামক আযাবের ফেরেশতারা হাতুড়ি দ্বারা তাদের মস্তক চূর্ণ করবে। তাদের আশা আকাঙ্ক্ষা বলতে সেখানে শুধু ধ্বংস আর দুর্ভোগ। কোনো মতেই তারা মুক্তি পাবে না, স্বস্তি পাবে না। মাথা ও পা দুটো একত্রে বাঁধা হবে। চতুর্দিকে তাদের গগন বিদারী চিৎকার ধ্বনিত হবে। তারা জাহান্নামের দারোগা মালিককে ডাকতে থাকবে, বলতে থাকবে, আমরা পুরো শেষ হয়ে যাচ্ছি। কি শক্ত লোহার ভারী হাতুড়ি! হে মালিক, আমাদের শরীর জ্বলে পুড়ে গলে যাচ্ছে, আমাদেরকে নিস্তার দাও, আমাদের বের করো। আর কোনোদিন অন্যায়ের দিকে, আল্লাহর নাফরমানের দিকে পা বাড়াবো না, আর কোনোদিন গুনাহের কাছেও যাব না, আমাদের মুক্তি দাও।
আযাবের ফেরেশতা বলবে, না, তা কোনোদিনই হবে না, কিছুতেই তোমরা মুক্তি পাবে না। অপমান করে বন্দিশালা থেকে তোমাদের মুক্তি জুটবে না। এখানে লাঞ্ছিত হতে থাকো, খবরদার মুখ খুলবে না। তোমাদের মুক্তি দিলেও আবার তোমরা নাফরমানিতে লিপ্ত হবে। এ কথা শুনে তারা নিরাশ হয়ে যাবে এবং আল্লাহ তাআলার অবাধ্যতার জন্য আক্ষেপ করতে থাকবে। কিন্তু সে আক্ষেপ, সেই অনুতাপ তাদের কোনো কাজে আসবে না। প্রিয় ভাই ও বোন, জাহান্নামের কথা বলছিলাম। এই সেই লেলিহান অনন্ত অনল, চারদিকে শুধু লেলিহান আগুন, পরনে আলকাতরার পোশাক, প্রকাণ্ড হাতুড়ির প্রচণ্ড আঘাত, উপুর করে ফেলা হবে আগুনে। উফ, সে কি ভয়াবহ অবস্থা! নিচে আগুন, উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন, সাঁতার কাটতে থাকবে আগুনে, ডুববে, আবার উঠবে, আবার ডুববে। খাদ্য হবে আগুন, আগুন তাদের পোশাক, আগুনের বালিশ, বিছানাও আগুনের। তারা পথ চলবে হেলে দুলে, জ্বলন্ত শরীরের গোশতগুলো গলে গলে পড়বে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, তার চিৎকার করতে থাকবে, হায় ধ্বংস, হায় ধ্বংস বলে। আর তখনই তাদের উপর ঢেলে দেয়া হবে গরম পানি, ফলে তাদের পেটের ভেতরের সবকিছু গলে গলে বেরিয়ে আসবে। পিপাসায় ভেতরটা শুকিয়ে যাবে, চোখের মনি গলে গলে গালের ওপর দিয়ে প্রবাহিত হবে, গালের চামড়াও খসে পড়বে। চামড়া যখন গলে গলে হাড্ডিসার হয়ে যাবে, তখন তাদের আবার নতুন চামড়ায় পরিণত করা হবে। তারা অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে, কিন্তু মরতেও পারবে না। তাদের চেহারা কালো হয়ে যাবে। এ কালো চেহারা ও দৃষ্টিশক্তিহীন চোখের দিকে তাকালে বলুন তো কেমন লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুব্বুল হুজন বা দুর্গতির গর্ত থেকে পানাহ চাও, আর ওয়াদিল হুজন বা দুশ্চিন্তাপূর্ণ নিম্নভূমি থেকে মহান রব্বুল আলামিনের নিকট পানাহ চাও। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুশ্চিন্তার নিম্নভূমি বা দুর্গতির গর্ত দ্বারা কি বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে জাহান্নামের এমন একটি এলাকা যা হতে জাহান্নাম ৭০ বার আল্লাহর কাছে পানাহ চায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জিনিসের তামান্না করো যে জিনিসের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে উৎসাহিত করেছেন, যে জিনিসের প্রতি আল্লাহ তাআলা তোমাকে ভয় ভীতি প্রদর্শন করেছেন, সে আযাব গজব ও জাহান্নামের ভয় করো। কারণ তোমাদের এই দুনিয়ার মধ্যে জান্নাতের একটিমাত্র বিন্দুও যদি তোমাদের সঙ্গে থাকতো, তবে ওই একটি বিন্দু তোমাদের জন্য সমগ্র দুনিয়াকে শান্তি ও আনন্দময় করে দিত। পক্ষান্তরে জাহান্নামের একটিমাত্র ফোঁটাও যদি এ দুনিয়ায় তোমাদের সঙ্গে থাকতো, তবে ওই একটি ফোঁটাই সমগ্র দুনিয়া ও দুনিয়ার সব কিছুকে নোংরা করে ফেলত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের এমন কঠিনতর ক্ষুধায় যন্ত্রণা ক্লিষ্ট করা হবে যা তাদের জন্য সমস্ত আযাবের বরাবর হয়ে যাবে। অর্থাৎ অন্যান্য আযাবের তুলনায় সে সময় ক্ষুধার যন্ত্রণাই সবচেয়ে বেশি কষ্টকর মনে হবে। জাহান্নামীরা খাবারের জন্য চিৎকার করতে থাকবে। তখন তাদেরকে এমন খাবার দেয়া হবে যা তাদের গলায় আটকে যাবে। হঠাৎ তাদের মনে হবে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি পান করার। হঠাৎ তাদের মনে হবে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি পান করার পর তা নিচে নেমে যেত, তাই তারা পানির জন্য চিৎকার করতে থাকবে। তখন তাদেরকে গরম পানি দেয়া হবে। ওই পানি তারা মুখের কাছে নিতেই চেহারাটা ঝলসে যাবে, আর তা যখন পেটের ভেতর যাবে তখন নাড়ি ভুঁড়ি গলে গলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন তারা বলাবলি করবে, চলো জাহান্নামের মুহাফিজ ফেরেশতাদের কাছে বলি, তারা যদি একটা ব্যবস্থা করত। অতঃপর ফরিয়াদ জানাবে, বলবে, তোমাদের মাবুদের কাছে বলো তিনি যেন আমাদের শাস্তি অনন্ত একদিনের জন্য হালকা করে দেন, তিনি যেন আমাদের শাস্তি অন্তত একদিনের জন্য হালকা করে দেন। জবাবে ফেরেশতারা বলবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত ক্বালু বালা
ক্বালু ফাদউ ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। কেন তোমাদের নিকট তোমাদের নবী রাসূলগণ প্রমাণাদি সহকারে আগমন করেননি? তারা বলবে, তা অবশ্যই। ফেরেশতাগণ বলবেন, তাহলে চিৎকার করতে থাকো। কাফের গোষ্ঠীর অনর্থক চিৎকারে কিছু যায় আসে না। তারপর জাহান্নামীরা বলবে, চলো মালিক ফেরেশতার কাছে যাই। তারা জাহান্নামের দারোগাকে বলবে, হে মালিক, তোমার মাবুদকে বলো তিনি যেন আমাদেরকে ধ্বংসই করে দেন। মালিক বলবেন, তোমাদের চিরকাল এখানেই থাকতে হবে। হাদিসে পাকে বলা হচ্ছে, তাদের ফরিয়াদ আর মালিক ফেরেশতার জবাবের মাঝখানে 1000 বছর পেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তারা পরস্পর বলাবলি করবে, সবাই নিজেদের আল্লাহকে ডাকো, কারণ আল্লাহ অপেক্ষা উত্তম আর কেউ নেই। তখন তারা আল্লাহকে ডাকবে, বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজিনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। হে আমাদের প্রতিপালক, আমাদের দোষেই দুর্ভাগ্য আমাদের উপর প্রভাব বিস্তার করেছিল এবং আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন। এরপরও যদি আমরা আবার অন্যায় করি তবে নিশ্চয়ই আমরা জালিম সাব্যস্ত হব। জবাবে আল্লাহ পাক বলবেন, ক্বাল ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই জাহান্নামের ভিতরই লাঞ্ছিত হতে থাকো, আমার সাথে কথা বলবে না। এতে তারা সর্বদিক থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে যাবে। আক্ষেপ করতে থাকবে, হায় ধ্বংস বলে চিৎকার করতে থাকবে। এরপর তারা আর কোনোদিন আল্লাহর সাথে কথা বলতে পারবে না। হায় কি কঠিন সে আযাব! প্রিয় ভাই ও বোন, জাহান্নামের আযাবের বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত কিছু বর্ণনা করা হলো। বস্তুত জাহান্নামের ভয়াবহ আযাবের দুঃখ, বেদনা, লাঞ্ছনা, গঞ্জনা, আক্ষেপ, অনুতাপের কোনো সীমা পরিসীমা নেই। পবিত্র কোরআনে বলা হচ্ছে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমাদের ছটফটানি, চিৎকার ও ধৈর্য ধারণ সবই বরাবর। আমাদের যে কোনোই পরিত্রাণ নেই। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওরা অর্থাৎ জাহান্নামীরা 100 বছর ধৈর্য ধারণ করে কাটিয়ে দেবে। তারপর আবার 100 বছর ছটফট ও চিৎকার করতে থাকবে। আবার 100 বছর যাবৎ ধৈর্য ধারণ করে থাকবে। তারপর বলবে, আমাদের ছটফটানি ও সবর করা সবই বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে একটি সুদর্শন ভেড়ার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে হত্যা করা হবে এবং বলা হবে, হে জান্নাতের অধিবাসীরা, তোমরা চিরস্থায়ী জীবনের সুসংবাদ গ্রহণ করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামের বাসিন্দারা, তোমরা ভয়াবহ আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকো, আর কোনো মৃত্যু নেই। সাইয়েদুনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেন, এক ব্যক্তিকে 1000 বছর পর জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে। তিনি বললেন, হায়, সেই ব্যক্তিটি যদি আমি হতাম। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে নির্জনে বসে কাঁদতে দেখা গেল। জিজ্ঞাসা করা হলো, হে ইমাম, আপনি কাঁদছেন কেন? তিনি জবাব দিলেন, আমার ভয় হয় যে না জানি আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। প্রিয় ভাই ও বোন, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, জান্নাতি যুবকদের সর্দার, তিনি নিজেও পরকাল নিয়ে কত চিন্তিত। তাদের অবস্থাও যদি আমাদের হোশে আসতো কতই না ভালো হতো। জাহান্নামীরা শুধু কি আগুন, সাপ, পোজ দ্বারাই শাস্তিপ্রাপ্ত হবে? এসব কঠিন ও ভয়াবহ আযাবের সাথে সাথে তারা আরও নানা রকম শাস্তি তাদের জন্য বরাদ্দ থাকবে। যেমন জান্নাতের অফুরন্ত নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার মনোকষ্ট, আল্লাহ তাআলার দিদার না পাওয়ার যন্ত্রণা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির যন্ত্রণা। এসব না পাওয়ার যন্ত্রণায় তারা ছটফট করবে। তারা বলাবলি করবে, হায়, আজ আমরা দুনিয়ার সামান্য কদিনের জাগতিক সুখের জন্য, সামান্য কদিনের ভোগ বিলাসের জন্য জান্নাতের নিয়ামতগুলো থেকে বঞ্চিত হলাম। মনে মনে আক্ষেপ করবে, অনুতাপ করবে, বলবে, হায়, কেন আমরা আমাদের পালনকর্তার আনুগত্য করলাম না? আমাদের পালনকর্তার অবাধ্য হয়ে মূলত আমরা নিজেদেরকে ধ্বংস করলাম। কেন আমরা সামান্য কটি দিন নিজেদেরকে নিয়ন্ত্রণ করলাম না? যদি আনুগত্য করতাম, ফেলে আসা দুনিয়ার জিন্দেগি তো শেষ করে এসেছি। আনুগত্য করলেও তো বিনিময়ে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে
তার পরম সান্নিধ্য ও পুরস্কার প্রাপ্ত হতাম। এই বলে বলে তারা আফসোস করতে থাকবে আর নিজেকে ধিক্কার দেবে। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নামে বসে অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই। জাহান্নামে বসে নিজেকে ধিক্কার দিয়ে লাভ নেই। বরং এই কথাগুলো যদি আমাদের অন্তরে দাগ কাটে আর দুনিয়ার জিন্দেগিতে যদি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে মরতে পারি, তবেই আমাদের পরকাল আহসান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে কতিপয় মানুষকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে নিয়ে আসা হবে। তারা যখন জান্নাতের নিকটবর্তী হবে, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকে এসে লাগবে। তারা এই ঘ্রাণে পাগল পারা হয়ে যাবে। জান্নাতের সুউচ্চ অট্টালিকা তাদের নজরে পড়বে। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা কর্তৃক দেয়া অসংখ্য নিয়ামতসমূহ তারা দেখবে। এ সময় হুকুম আসবে, হে ফেরেশতারা, এখান থেকে তাদের সরিয়ে নাও। তারা এসবের যোগ্য নয়, এগুলো তাদের নসিবে নেই। ফলে জাহান্নামীরা অবর্ণনীয় আক্ষেপ হতাশা নিয়ে সেখান থেকে ফিরে আসবে এবং বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার প্রিয় বান্দাদেরকে কত কি নিয়ামত ও পুরস্কার দ্বারা ভরে দিয়েছেন। এসব দেখানোর আগেই যদি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতেন, তাহলে জাহান্নাম আমাদের পক্ষে আরও সহজ হতো। আমাদের অন্তরে এত আক্ষেপ থাকতো না। আল্লাহ পাক জবাব দেবেন, এ উদ্দেশ্য নিয়েই তো দেখালাম। তোমরা দুনিয়ার জিন্দেগিতে একাকী নির্জনে কত ভয়ঙ্কর পাপাচারে লিপ্ত ছিলে, আবার মানুষের সামনে নিজেদেরকে মুত্তাকি হিসেবে জাহির করতে, অথচ তা ছিল আমার সাথে তোমাদের অন্তরের হালতের সম্পূর্ণ বিপরীত। হে হতভাগার দল, তোমরা মানুষের ভয় করলে, কিন্তু আমাকে ভয় করলে না। মানুষের চোখে, সমাজের চোখে নিজেকে সম্মানিত করলে, আমার প্রতি খেয়াল করলে না। মানুষের জন্য কত কিছু বর্জন করলে, কিন্তু আমার জন্য বুঝি বর্জন করা গেল না। তাই চিরস্থায়ী সুখ ও শান্তি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সেই সাথেই ভয়াবহ আযাব তোমাদের জন্য নির্ধারণ করেছি। আমাদের উপায় কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মানবীয় জ্ঞান যেখানে অনেক কিছু বুঝতে অপারগ, সেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আমাদের কি করণীয়, কোনটা ছাড়তে হবে আর কোনটা ধরতে হবে। আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন আমাদের চলার পথ। জান্নাতের পথ ধরতে বলেছেন, জাহান্নামের পথ থেকে ভাগতে বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আসল হলো মৃত্যুর পরের জীবন। সেই জীবনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। যারা কুফরি করেছে, দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে। এ স্বল্পকালীন ভোগ মাত্র, তারপর জাহান্নাম তাদের আবাস, আর তা কত নিকৃষ্ট বিশ্রামস্থল। পবিত্র কোরআনে বলা হয়েছে, দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছু নয়। হে আমার ভাই, হে আমার বোন, আমরা এখানে প্রবাসী। এ জগৎ আমাদের আসল বাসস্থান নয়। আসল বাসস্থান হলো জান্নাত। এটা আমাদের সাময়িক নিবাস। কয়েকদিনের জন্য আমরা এখানে এসেছি। দুনিয়া পরীক্ষার জায়গা। আমাদের পরীক্ষা সব সময় চলবে। আমরা জেগে থাকি বা ঘুমিয়ে থাকি, আমরা বুঝতে পারি বা না পারি, আমাদের শেষ পরিণতি হলো মৃত্যু। প্রতিদিন আমরা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে আশেপাশে কতজন কবরের যাত্রী হচ্ছে প্রতিদিন। এই তো কিছুদিন পূর্বে একজনকে রেখে এলাম কবরে। 2 দিন পূর্বেও তার সাথে আমার কথা হয়েছে। সুস্থ মানুষ। 2 দিন পর শুনলাম সে জগতে নেই। মানুষটিকে কবরে রেখে আসার সময় কবরস্থানে কত পরিচিত মানুষের কবর দেখে এলাম। নেমপ্লেটে লেখা আছে, অমুকের ছেলে অমুক, মৃত্যু এত তারিখে। এই তো জীবন, কত ক্ষণস্থায়ী এ জীবন। বাপ বেঁচে আছে, ছেলে নেই, কবরবাসী হয়ে গেছে। মা বেঁচে আছে, সন্তান মরে গেছে। দাদা বেঁচে আছে, নাতি নেই, মরে গেছে। আফসোস, মানুষ দীর্ঘ আশা করছে, অথচ মৃত্যু তার নিকটে দাঁড়িয়ে মুচকি হাসছে। আমাদের অন্তরে এমন প্রলেপ পড়েছে যে মৃত্যুকে আমরা একেবারেই ভুলে গেছি। দুনিয়ার চাকচিক্যের প্রতি এতটাই ঝুঁকে পড়েছি যে আমার ঠিকানা ভুলে গেছি, আমার অবস্থান ভুলে গেছি, আমার গন্তব্য ভুলে গেছি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের সম্বোধন করে বলেছিলেন, হে কবরবাসীরা,
তোমাদের ধন সম্পদ ভাগ হয়ে গেছে, তোমাদের ঘর বাড়ি আবাদ করা হয়েছে, তোমাদের স্ত্রীরা আবার বিয়ে করেছে, তোমাদের সন্তানরা দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। একবার জীবিত লোকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, দুনিয়া একটু একটু করে দূরে সরে যাচ্ছে, আর আখেরাত একটু একটু করে এগিয়ে আসছে। তোমরা দুনিয়ার সন্তান না হয়ে আখেরাতের সন্তান হও, কেননা আজ আমলের সুযোগ আছে কিন্তু হিসেব নেই, কিন্তু পরকালে হিসাব দিতে হবে, তবে আমলের সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কজন যুবক সাহাবী এসে বললেন, মান আকিয়াসুন নাসু ওয়া আহজামুন নাস, সবচেয়ে বুদ্ধিমান ও প্রত্যয়ী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাই বুদ্ধিমান যারা বেশি বেশি মৃত্যুর কথা মনে করে, মৃত্যুর প্রস্তুতি নেয়। এরা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব আর আখিরাতে সম্মান অর্জন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বাদ বিনষ্টকারী জিনিসের কথা বেশি বেশি স্মরণ করো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বাদ বিনষ্টকারী জিনিসটা কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, মৃত্যু সম্পর্কে তোমাদের ধারণা কি? একজন বললেন, সকালে যখন ঘুম থেকে জাগি নিশ্চিত বলতে পারি না রাত পাবো কিনা। আরেকজন বললেন, যখন 4 রাকাত নামাজে দাঁড়াই নিশ্চিত বলতে পারি না সবগুলো রাকাত শেষ করতে পারবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার অবস্থা হলো নামাজে আমি যখন একদিকে সালাম ফেরাই বলতে পারি না অপর দিকে সালাম ফেরাতে পারবো কিনা। এক বুজুর্গ কবরস্থানে মোরাকাবা করতেন। লোকেরা জিজ্ঞেস করল, হযরত, আপনি কবরবাসীকে কি অবস্থায় দেখেছেন? তিনি বললেন, তারা তাদের দুনিয়ার জীবন নিয়ে এতটাই অনুতপ্ত যে তা যদি দুনিয়ার লোকদের মাঝে ভাগ করে দেয়া হয় তাহলে তারা পাগল হয়ে যাবে। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি মানুষকে সৃষ্টি করেন আবার মেরেও ফেলেন কেন? আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি জমিনে ফসল ফলাও। হযরত মূসা আলাইহিস সালাম জমিনে গম চাষ করলেন। কিছুদিন পর ফসল পেকে গেল। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখলেন ফসল পেকে গেছে তখন তিনি এগুলো কাটার চিন্তা করলেন। তিনি ফসল কেটে গম ও ভুসি আলাদা করলেন এবং যত্ন করে গমগুলো রেখে দিলেন আর ভুসিগুলো আলাদা রেখে দিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে মূসা, তুমি গম এবং ভুসিগুলো আলাদা করলে কেন? মূসা আলাইহিস সালাম বললেন, ফসল পেকে গেছে তাই আলাদা করে ফেলেছি। এবার আল্লাহ তাআলা বললেন, মূসা, আমিও তো এটাই করি। যখন মানুষের জীবনের ফসল পেকে যায় আমি তা কেটে নেই, বীজের মতো লোকদের জান্নাতে ফেলে দেই আর ভুসির মতো কিছু লোককে জাহান্নামে ফেলে দেই। এক বুজুর্গ বলেন, মানুষ যত চেষ্টা করে জাহান্নাম কামাই করছে এর অর্ধেক চেষ্টা করলে সে জান্নাতের মালিক হয়ে যেত। বাস্তবতা তো হলো আমরা অনেক পরিশ্রম করে জাহান্নাম ক্রয় করছি। যেমন চুরি করা কবিরা গুনাহ। এর জন্য মানুষ কত শ্রম দেয়, মেধা খরচ করে, রাতের ঘুম নষ্ট করে চুরির মতো জঘন্য কাজটি করে। প্রিয় ভাই, আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের দীপ্তি ও বরকত সহ খুব দ্রুতই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। তাদের খালি জায়গা অন্ধকারে ভরে যাচ্ছে, শয়তানের জায়গা পূরণ করে ফেলছে। মনে হচ্ছে দুনিয়া তার শেষ পরিণতি বরণ করতে প্রস্তুত। দেখুন, আজ যেসব বুজুর্গ দুনিয়া ছেড়ে যাচ্ছেন পরবর্তীতে তাদের মতো কাউকে দেখা যাচ্ছে না। এখন সে সময়টা আমরা অতিক্রম করছি, বড়ই নাজুক মুহূর্ত। এ সময় বড় বড় আল্লাহওয়ালারাও ঈমান হারানোর ভয়ে থাকে, আর আমাদের ঈমান তো হলো তিল পরিমাণ, আর এ তিল পরিমাণ ঈমান নিয়েও আমরা উদাসীন। আল্লাহ পাক আমাদের দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যু আসলে একটি বড় মুসিবত, কিন্তু এর চেয়ে বড় মুসিবত হলো এর প্রতি উদাসীন থাকা, এর জন্য প্রস্তুত না থাকা। আল্লাহ তাআলা আমাদের এই জীবন তার ইবাদত করার জন্য দিয়েছেন। দুনিয়ার কাজের জন্য চেষ্টা করার সাথে সাথে পরকালের জন্যও চেষ্টা করা উচিত। আজকে আমাদের সকাল শুরু হয় দুনিয়ার হরেক রকমের চিন্তা নিয়ে। পুরুষের চিন্তা বাজার করতে হবে, কাজে যেতে হবে, অফিসে যেতে হবে। মহিলাদের চিন্তা নাস্তা তৈরি করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে। বেচারি এসব করতে করতেই দিন পার করে দেয়। যদি জিজ্ঞেস করা হয়, তুমি নিজের ঘর পরিষ্কার করতে, নিজেকে সাজাতেই তো দিন পার করে দিচ্ছ, কেন এসব করছো? জবাব দেয়, ঘরদোর পরিষ্কার না করলে মানুষ আমাকে কি বলবে? নিজেকে না সাজালে বলবে মহিলাটি কত নোংরা, কত অপরিষ্কার। দেখুন,
মানুষ নিজেকে মানুষের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সারাদিন ব্যয় করে, কিন্তু আল্লাহ যদি বলেন, হে বান্দা, তোমার মন তো আমার ঘর, তাকে তুমি পরিষ্কার করেছ, এটি পরিষ্কার করার জন্য তুমি 10 মিনিটও কি বের করতে পারোনি? ইস্তেগফার করার জন্য কয়েক মিনিট বা আমার বন্ধুর উপর দরুদ পড়ার জন্য কি সময় পাওনি? আমার সামনে সিজদা করার জন্য কি সময় পাওনি? তখন আমরা কি জবাব দেব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে লোক পরকালের প্রস্তুতি না নিয়ে এ দুনিয়া থেকে বিদায় নেয়, সে যেন বিপদ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। দুনিয়ার বিপদ ও মুসিবত পরকালের তুলনায় কিছুই না। জাহান্নামের ঘামের এক ফোঁটা যদি দুনিয়ার পূর্ব দিকে এসে পড়ে আর লোকেরা পশ্চিম দিকে থাকে, এরপরও এর তাপ তারা অনুভব করতে পারবে। এতে তারা ঘেমে নিয়ে যাবে। যদি ঘামের ফোঁটা এত গরম হয়, তবে চিন্তা করুন যে জাহান্নামে যাবে তার অবস্থা কি হবে। প্রিয় ভাই ও বোন, মানুষকে তো শেষ পর্যন্ত এ নশ্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতেই হবে। হায়, আমরা যদি কখনো বলতাম, হে দয়াময় রহমানুর রাহিম, আমার প্রেম, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, কামনা বাসনা সব তোমারই জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাল ও জানের ইবাদত, আমার জীবন মরণ তোমার জন্যই নিবেদিত, হে বিশ্ব প্রতিপালক। হায়, আজ আমরা যদি দুনিয়াতে আমাদেরকে মহান রবের কাছে সুপর্দ করতে পারতাম, তবে আমাদের এক একটি আমল সোনার মতো দামি হতো। সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যে নেক কাজ ও আল্লাহ ভীতির জীবন অতিবাহিত করে। মরণের সময় তার জন্য চিরস্থায়ী খুশির দরজা খোলা হয়। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর জীবন কাটানোর তৌফিক দিন, আমিন। হযরত ইব্রাহিম আদহামকে কেউ বলল, হযরত, আপনি বলেন আমি আপনার সান্নিধ্যে কিছু সময় কাটাবো, আপনি আমাকে কিছু ওয়াজ নসিহত করবেন। হযরত ইব্রাহিম আদহাম বললেন, আমি এখনো 4টি কাজ শেষ করতে পারিনি, এগুলো শেষ হলে হয়তোবা অন্য কাজ করতে পারবো। সে জিজ্ঞেস করল, কাজ 4টি কি কি? তিনি বললেন, প্রথম কাজ হলো, আল্লাহ তাআলা রূহের জগতে বলেছিলেন, লোকদের একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমাকে সবসময় চিন্তায় অস্থির করে রাখে আমি কোন দলের অন্তর্ভুক্ত। দ্বিতীয়, নারীর গর্ভে যখন বাচ্চা আসে, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, এই সন্তানের নামে সৌভাগ্যশীল লিখব না দুর্ভাগা লিখব? সবসময় আমার চিন্তা হয়, না জানি আমাকে কোন নামে লেখা হয়েছে, সৌভাগ্যশীল না দুর্ভাগা। তৃতীয়, ফেরেশতা যখন কারো জান কবজ করতে আসে, আল্লাহকে জিজ্ঞেস করে, এ আত্মা মুসলমানদের সাথে রাখবো না কাফেরদের সাথে রাখবো? সবসময় আমার ভাবনা হয়, ফেরেশতাদের জিজ্ঞাসার জবাবে আমার বেলা কি বলা হবে? চতুর্থ, কিয়ামতের দিন আল্লাহ তাআলার ঘোষণা করবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও। আমার চিন্তা হয়, আমার জায়গা অপরাধীদের সাথে হবে না আল্লাহর অনুগত বান্দাদের সাথে হবে? যতক্ষণ এই 4 কাজে ব্যস্ত আছি, অন্য কোনো বিষয়ে কথা বলার সুযোগ নাই। তারা জীবনের সময়টাকে কত মূল্য দিতেন। প্রিয় ভাই ও বোন, এ জগতে যারা ভালো কাজ করবে, তারা পরকালে নিজেদের অবস্থান দেখতে পাবে। তারা তাদের ভালো কাজের প্রতিদান যখন পাবে, তখন দুনিয়ার সব কিছু ভুলে যাবে। তাদের এমন সম্মান দেওয়া হবে, এরপর আর লাঞ্ছিত হবে না। এমন বাদশাহী পাবে, এরপর আর দারিদ্রতা আসবে না। এমন বড়ত্ব পাবে, এরপর আর পিছনে ফিরতে হবে না। এমন ভালোবাসা পাবে, এরপর আর ঘৃণা আসবে না। আল্লাহু আকবার। সেই তো সফল যে দুনিয়াতে কয়েকটি দিন কষ্ট ভোগ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তেলাওয়াত করেছে, নারী পর্দায় থেকেছে, নেক কাজও আল্লাহ ভীতির মধ্যে সময় কাটিয়েছে। তার জন্য সেই দিন সৌভাগ্যের দরজা খুলে যাবে, মহান রব্বুল আলামিনের মেহমান হবে। সেদিনে লোক কার মেহমান হবে? নিজ প্রতিপালকের। কেমন যে হবে সে মেহমানদারি! মহান রব নিজে মেজবান, বান্দা মেহমান। দয়ালু আল্লাহ মেহমানদারি করার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। জান্নাতকে নাজ ও নিয়ামত দ্বারা ভরে দিয়েছেন সব অনুগত বান্দার জন্য। বান্দার জন্য আল্লাহ তাআলার রহমতের দ্বার উন্মুক্ত, আজও উন্মুক্ত, পরকালে উন্মুক্ত থাকবে। আল্লাহর রহমত অনেক প্রশস্ত। শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজের মুরিদদের সামনে 16টি বছর আল্লাহর রহমত নিয়ে বয়ান করলেন। এরপর একদিন আযাব সম্পর্কে আলোচনা করলেন। মুরিদরা আযাবের বর্ণনা শুনে ভয়ে অস্থির।
চারদিকে কান্নার রোল পড়ে গেল। এমন সময় ইলহাম হলো, হে আব্দুল কাদের, আল্লাহর রহমত কি শেষ হয়ে গেছে? তুমি আযাবের আলোচনা করে মানুষকে নিরাশ করছো। দুনিয়া পরীক্ষার স্থান, রং তামাশা, হাসি মজাক এবং ভোগবিলাসের স্থান নয়। আজ আমরা তো পরীক্ষার এই স্থানকে ফুর্তির মঞ্চ বানিয়ে নিয়েছি। অথচ আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল আল্লাহ তাআলার গোলামি। বান্দা তো তাকেই বলে যার মাঝে বন্দেগী আছে, অন্যথায় সে দুর্গন্ধময় মিথ্যুক, প্রতারক ও ধোঁকাবাজে পরিণত হয়। মানুষকে সংযত হওয়ার কথা বলা হয়েছে। লাগামহীন জীবনযাপনে আল্লাহ তাআলার দয়া ও রহমত বর্ষিত হয় না। কেননা এমন সংযমহীন জীবন মানুষের নয়, গবাদি পশু ও জানোয়ারের জীবন হয় অসংযত, লাগামহীন। বুঝতে হবে, আমাদের জীবন লাগামহীন নয়। আল্লাহ তাআলা ভালোবেসে আমাদের সৃষ্টির সেরা বানিয়েছেন। তাকে জীবন পরিচালনা করার জন্য বেশ কিছু নির্দেশনা দান করেছেন। তাকে সেই নির্দেশ মতো চলতে হবে। মানুষ নিজ ইচ্ছায় পৃথিবীতে আসতে পারেনি, আবার তার খুশি মতো যেতে পারবে না। অতএব মধ্যবর্তী সময়টুকু নিজের মন মতো করে কাটানোর অধিকারও তার নেই। আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলার মাঝেই জীবনের সফলতা। আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়ায় এসেছি, আবার আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় নেব। তাহলে তার নির্দেশ ছাড়া কার নির্দেশ মানব? আল্লাহ ছাড়া কি এমন আছে যার মতাদর্শে পূর্ণ সফলতা আছে? নেই। পৃথিবীতে এমন কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলার পথেই সকল সফলতা, মুক্তি এবং কামিয়াবি। জীবন থেকে শেষ হয়ে যাওয়া একটি দিন পৃষ্ঠাস্বরূপ। আমরা উক্ত পৃষ্ঠায় প্রশংসাও লিখতে পারি, আবার লিখতে পারি দুর্নামও। এটা আমাদের আকলের বিষয়। কথা তো সত্য যে আমাদের জীবন থেকে যে দিনটি চলে যাচ্ছে তা কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। অর্থাৎ যে দিনটি চলে গেছে তা মূলত চিরতরে হারিয়ে গেছে। তাই সামনে যেটুকু সময় আছে তা আল্লাহ তাআলার বন্দেগীতে কাটিয়ে দেয়া। এক বুজুর্গ বলেছেন, সময় 3 শ্রেণীতে বিভক্ত। 1, যা গত হয়েছে, আর গত হওয়া সময়গুলো তোমার জীবন থেকে হারিয়ে গেছে। 2, যা এখনো শেষ হয়নি, আগামীতে আসবে। সেই আগত আগামী দিনগুলো সম্পর্কে তোমার ধারণা নেই। তুমি জানো না সে দিনগুলো তোমার জীবনে আসবে কিনা। হয়তোবা আগামী দিনের সূর্য ওঠার পূর্বেই তোমার জীবন প্রদীপ চিরতরে নিভে যাবে। 3, উপস্থিত সময় বা দিন। এটি তোমার চলমান সময়। এই সময়টা তোমার ক্ষমতায় আছে। সুতরাং গত হওয়া দিন নিয়ে ভেবো না, আগামী দিন নিয়ে ভরসা করে বসে থেকো না। তোমার নিকট চলমান যে দিনটি আছে তাকে গনিমত মনে করো। এই দিনটিকে আল্লাহ তাআলার সন্তুষ্টি বা খুশির পেছনে লাগাও, তাহলেই তুমি ধন্য। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহির কথা মনে আছে? আল্লাহ তাআলার নৈকট্য পেয়ে যারা নিজেকে ধন্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম রাবেয়া বসরি। তিনি বিরল প্রকৃতির আল্লাহর ওলি ছিলেন। বছরের যে কয়দিন রোজা রাখা হারাম তা বাদে বছরে প্রতিদিনই তিনি রোজা রাখতেন। তার জবানে সর্বদা আল্লাহ তাআলার জিকির থাকত। তিনি অকৃতজ্ঞ বান্দাদের বলতেন, হে মানব, আল্লাহর নিয়ামত খেয়ে খেয়ে তোমার দাঁত ক্ষয় করে ফেলেছ, অথচ সামান্য সময় তোমার জবান তার প্রশংসায় ব্যয় করছো না। তুমি আর কত অকৃতজ্ঞ থাকবে?